বিয়েবাড়ি বরপক্ষদের নাস্তার আইটেমে ছিল আপেল, লিচু, লুডুস, পাকান পেঠা, পায়েস, ভাজা কুলি। 2 পাত্রে ছিল পাকান পিঠা, 2 পাত্রে ভাজা কুলি ছিল। এগুলা আপেল, এগুলা টুকটাক কেটে এক এক করে রেডি করা হচ্ছে। এখানে ছিল ট্যাঙ্কের শরবত, আর এখানে ছিল লেবু চিনি দিয়ে সাদা পানির একটা শরবত ছিল। যে যেটা খাবে সে সামনে দেওয়া হবে, সে সেটা খেয়ে নেবে, যার যেটা পছন্দ। আর এদিকে ছিল একটা আনকমন মিষ্টি, যেটা দেখার অপেক্ষায় সবাই ছিলাম। এই যে খুব সুন্দর একটা মিষ্টি, মিষ্টিটার নাম হচ্ছে বৌভোগ মিষ্টি। নামটা শুনে আমরা সবাই অবাক হয়ে গেছি। মিষ্টিটার নাম বৌভোগ মিষ্টি। স্পেশালি বরপক্ষদের জন্য এই মিষ্টিটা আনা হয়েছে। আর এখানে 2 রকম মিষ্টি ছিল। আর অলরেডি নাস্তা কিন্তু টুকটাক সব গোছানো কমপ্লিট, তারাও চলে আসছে। আম ছিল, পরে আম এক এক করে কেটে নিয়ে আসা হচ্ছে। সবাই খুব ব্যস্ত, এদিকে ভাইয়া আর হচ্ছে আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে ব্যস্ত। ওনারা চলে আসছে, ওনাদের সামনে নাস্তা দিতে হবে। ফার্স্টে নাস্তা, তারপরে হচ্ছে খাবারের আইটেম। বিয়ে বাড়িতে যেটা হয়ে থাকে, এটা ঘরোয়া বিয়ে হচ্ছে, যার কারণে আয়োজনটা এভাবে করা হয়েছে। মিষ্টিটা 2 লেয়ারের, কিন্তু এটা ডায়াবেটিস রোগীও খেতে পারবে, সাধারণ মানুষও খেতে পারবে। মিষ্টিটা খুবই মজাদার, চমৎকার একটা মিষ্টি। এখন মিষ্টিটা হচ্ছে তারা লোক আসার পরে আমাদের যেটা আমরা জানতাম তার একটু অধিক হয়ে গিয়েছিল, যার কারণে আমরা মিষ্টিটাকে সুন্দর করে সাজিয়ে কমপ্লিট করে দিচ্ছি। ওই যে সাজায় কমপ্লিট করে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস এখানে অ্যাড করা হয়েছিল, সেটা হচ্ছিল সামোসা। 3 রকম ফল ছিল, আম, আপেল, মিষ্টি, লিচু, তারপরে পাকান পিঠা, ভাজাপুলি পিঠা, পায়েস ছিল। সব কিছু মেলায় হচ্ছে নাস্তার আইটেম তাদের এই ছিল, করা হয়েছিল তাদের জন্য। গ্লাস, শরবত, সব কিছুই রেডি, তাদের সামনে এখন দেবার পালা। আর এদিকে তাদের খাবারের জন্য ছিল গরুর মাংস ভিজায় রাখা হয়েছে, মুরগির এই রোস্ট, তারপরে রুই মাছ ভোনা, ডিমের কোরমা, চিংড়ির মালাইকারি। এগুলো বাসা থেকে আমরা সব ধুয়ে কমপ্লিট করে বাবুচিদের হাতে দিয়ে দিয়েছিলাম। এদিকে বাবুচি সকালবেলা এসে রান্না শুরু করে দিয়েছে। বিয়েবাড়ির এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, সকালবেলায় ডেগে ঢুমঢাম শব্দ, বাবুচির একটা রান্না, সুন্দর একটা স্মেল আসে, চারিদিকে ভো ভো করে স্মেলটা। আর এদিকে হচ্ছে ডাল চর্বির একটা আইটেম ছিল, সোলার ডাল আর খাসির মাংস দিয়ে চর্বি, মানে খাসির চর্বি দিয়ে একটা আইটেম। এটা খুব কমন একটা মজাদার খাবার। আর এদিকে বাবুচিদের যা যা লাগে, বাদাম, মশলা, জিরা, আগডুম বাগডুম ঘোড়াডুম যেটা বলে, সব কিছুই ছিল। তো একজন আমার কাছে একটা বাদাম চেয়েছিল, তো তাকে বাদাম দিয়েছিলাম, একটু মজা করছিলাম, এই আর কি। বাসার একদম সামনে রান্নার আয়োজন করা হয়েছিল। আর ওই দিন হচ্ছে সকালের দিকে অনেক বৃষ্টি হচ্ছিল। এদিকে বাবুচি ডিম ভাজি করছে, আর মানে চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে জন্য। এদিকে গরুর মাংস রান্নাও রেডি। আর এদিকে হচ্ছে রুই মাছ ফ্রাই করে নিচ্ছে। রুই মাছের পিস দেখলে বোঝা যাচ্ছে অনেক বড় বড় মাছ। এভাবে কমপ্লিট করা হয়েছে, রান্না কমপ্লিট, ডিমের কোরমা ভুনা শেষ, ডাল চর্বিও কমপ্লিট, মাছ ভুনা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতেও মজা হয়েছিল, চিংড়ির মালাইকারি। এখানে প্রায় 60 জনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এদিকে সালাদ, সব মিলাই ঘরোয়াভাবে 60 জনের মতন সব কিছুর আয়োজন ভালোভাবে করা হয়েছিল। এদিকে পোলাও, গরম গরম ধোয়া ওঠা পোলাও, খুব সুন্দর একটা স্মেল আসছিল পোলাও দিয়ে। তারপরে মুরগির রোস্ট রেডি, কারণ একটু পরে বরপক্ষদের খেতে দেওয়া হবে, এই জন্য সব তোড়জোড় করছিল। এই যে গরুর মাংসের কালারটা কিন্তু সেই ছিল, খেতে অনেক মজা ছিল। এখন টেবিল সাজানোর কাজে সবাই ব্যস্ত। ঘরের মধ্যে ঘরোয়াভাবে অল্প পরিসরে এই বিয়ের আয়োজনটা করা হয়েছে। কেমন লেগেছে আপনাদের কাছে রান্নার এবং নাস্তার আইটেম কমেন্টে জানান।